হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। আজকে কর্মসংস্থান পেপারটা নিয়ে চলে এসেছি, ঠিক আছে? কর্মসংস্থান পেপারটা নিয়ে চলে এসেছি, ওকে? তোমাদের যে রিসেন্ট কর্মসংস্থান পেপার, ঠিক আছে, এই সপ্তাহের কর্মসংস্থান যে রিসেন্ট পেপার 10th আগস্ট, ওকে, এই যে তোমরা দেখতে পাচ্ছ 10th আগস্ট 2024, ঠিক আছে, 10th আগস্ট 2024 কর্মসংস্থান পেপারটি দেখো আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। এখানে তোমাদের দেখবো, চলো ডিসকাস করবো যে এখানে রিসেন্ট যে কী কী তোমাদের চাকরির যে আপডেট আছে সেই আপডেটটা আমি তোমাদের রিসেন্ট এখানে আলোচনা করবো, ঠিক আছে? তো চলো একদম ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, না টেনে রিকোয়েস্ট করবো, তাহলে সমস্ত ইনফরমেশন তোমরা খুব সুন্দরভাবে তোমাদের কাছে পেয়ে যাবে, ঠিক আছে? তো ভিডিওটি শুরু করা যায়, ঠিক আছে? তো প্রথমেই দেখো এখানে কি আছে, প্রথমেই আছে তোমাদের হচ্ছে যে IBPS এর মাধ্যমে, ঠিক আছে, ব্যাংকে তোমাদের চাকরি, ঠিক আছে, IBPS এর মাধ্যমে তোমাদের ব্যাংকে প্রফেশনাল যে অফিসার আছে, ঠিক আছে, অফিসার পোস্টে তোমাদের এখানে কি আছে না একটা ভ্যাকান্সি বেরিয়েছে, ঠিক আছে? তো ভ্যাকান্সিটা কিন্তু এখানে তোমাদের হচ্ছে গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য, ঠিক আছে, গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য এখানে ভ্যাকান্সিটা হচ্ছে, ওকে? তো এখানে দেখে নাও যে তোমাদের কিন্তু প্রতিটা ক্ষেত্রে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট অতি অবশ্যই হতে হবে, ঠিক আছে, গ্র্যাজুয়েট অতি অবশ্যই হতে হবে, ওকে? গ্র্যাজুয়েট হতে হবে এবং তোমাদের বয়সটা কিন্তু 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে, বয়সটা কিন্তু 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক আছে? তার যেটা তোমাদের IBPS পরীক্ষার মাধ্যমে তোমাদের ব্যাংকে কিন্তু যে রিক্রুটমেন্টটা হবে। তো এখানে দেখো, এখানে আরো ডিটেলসে বলে দেওয়া আছে, ঠিক আছে? এখানে দেখো তোমরা আরো ডিটেলসে দেখতে পাবে যে তোমাদের IBPS সম্পর্কে কি আছে না আছে, তো সমস্ত ব্যাপারে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে না করবে দেখো, তার জন্য এখানে দেখো পুরোটা ডিটেলসে বলে দেওয়া আছে। দেখো এখানে তোমাদের কি বলেছে, এখানে দেখো, দেখতে দেখো যে তোমাদের এখানে নিচের দিকে যে নাবি, ঠিক আছে, প্রথমে তোমাদের হবে প্রিলিমিনারি পরীক্ষা, ঠিক আছে, প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপর তোমাদের মেন্স পরীক্ষা হবে, ঠিক আছে, মেন পরীক্ষা হবে, তো তারপরে তোমাদের কি হবে না তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এই যে তোমাদের হচ্ছে যে ওয়েবসাইটে, ঠিক আছে, ওয়েবসাইট দেখো তোমার কিভাবে ফর্মটা ফিল আপ করবে। তো দেখো এখানে ওয়েবসাইট আমি তোমাদের মার্ক করে দিচ্ছি, ওকে? তো 21শে আগস্ট পর্যন্ত তোমাদের এখানে ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে? তো www.ibps.in তোমরা এই ওয়েবসাইটে যাবে, গিয়ে তোমরা 21শে আগস্টের মধ্যে ফর্মটা ফিল আপ করবে। এছাড়া যদি অন্য কিছু ডিটেলস জানতে চাও তাহলেও বলবো, তোমরা এই ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে গিয়ে তোমরা কি করবে, আরো অন্যান্য যে সমস্ত তোমাদের যে কোয়ারিজ গুলো থাকে সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে? আশা করি বোঝাতে পারছি। আচ্ছা, ওকে, তো চলো নেক্সট এখানে কি আছে। তো দেখো এখানে নেক্সট যে আছে, নেক্সট হচ্ছে তোমাদের হচ্ছে রেলে, ঠিক আছে, রেলে, রেলে তোমাদের প্রায় 1,500-এর কাছাকাছি, মানে 11,376 প্যারামেডিক্যাল কর্মী নেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এক্ষেত্রে তোমাদের দেখো যে সমস্ত যে তোমাদের কোয়ারি গুলো থাকে, ঠিক আছে, কত হবে না হবে, তোমাদের হচ্ছে যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সেগুলো তোমরা এখানে দেখে নাও, ঠিক আছে? তো দেখো এখানে তোমাদের রেলে তোমাদের যে ভ্যাকান্সিটা আছে প্রায় 1376, ঠিক আছে, 1376 জন এখানে তোমরা যে ভ্যাকান্সিটা নেওয়া হবে রেল, ঠিক আছে, রেল থেকে প্যারামেডিক্যালের জন্য এতজন কর্মী তোমাদের এখানে রিক্রুট করা হচ্ছে, ওকে? তো দেখো এখানে আরো ডিটেলসে বলে দেওয়া আছে, ঠিক আছে, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে না করবে সমস্ত ব্যাপারটা দেখো এখানে ডিটেলসে বলে দেওয়া আছে। এই যে আমি তোমাদের মার্ক করে দিচ্ছি, ঠিক আছে? এবার দেখো দরখাস্ত কত তারিখের মধ্যে হবে, ঠিক আছে, দরখাস্ত হবে 17 আগস্ট থেকে 16 সেপ্টেম্বরের মধ্যে হবে, ঠিক আছে? তো দরখাস্ত হবে, পরীক্ষা ফি বাবদ কিন্তু 500 টাকা লাগবে, ওকে, পরীক্ষা ফি বাবদ 500 টাকা লাগবে। এবং দেখো ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েবসাইট দেখো তোমাদের এখানে অনেকগুলো ওয়েবসাইট দেওয়া আছে, ঠিক আছে? তো যখন তোমরা কলকাতার জন্য তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে, কলকাতার জন্য তোমরা অ্যাপ্লাই করবে, দেখো পার্টিকুলার যে কলকাতা RRB kolkata.government.in, ঠিক আছে, এই ওয়েবসাইটে তোমরা যাবে, ঠিক আছে? প্রতিটা সেন্টারের জন্য কিন্তু তোমাদের প্রতিটা আলাদা আলাদা ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। যেমন দেখো এখানে তোমাদের হচ্ছে যে রাঁচি, ঠিক আছে, রাঁচির জন্য দেখো, এখানে দেখো, তো রাঁচির জন্য দেখো রাঁচি ব্রাঞ্চের জন্য যে সমস্ত যে ওয়েবসাইট সেটা দিয়ে দিয়েছে। এখানে পাটনার জন্য দেখো, পাটনার জন্য তোমাদের বোর্ড আছে, ঠিক আছে? তো এই বোর্ডগুলো আমাদের কলকাতার জন্য যে তোমাদের বলবো প্রথমেই যে কলকাতার জন্য তোমরা এই ওয়েবসাইটে যাবে, ঠিক আছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা গত 17 আগস্ট থেকে 16 সেপ্টেম্বরের মধ্যে তোমরা ফর্মটা ফিল আপ করে দেবে, ঠিক আছে? তো বুঝতে পারছি, আশা করি কোনো রকম প্রবলেম হবে না, ঠিক আছে? তো তোমার পরীক্ষার ফিস তোমাদের কিন্তু এক্ষেত্রে কত আছে, পরীক্ষার ফিস তোমাদের আছে এক্ষেত্রে 500 টাকা, ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের পরীক্ষার ফি আছে 500 টাকা, ওকে? তো এই ছিল রেলে প্যারামেডিক্যাল। চলো নেক্সট এখানে যে কি আছে, এবার দেখো, এবার নেক্সট যেটা আছে তোমার নাবার্ডে, ঠিক আছে, নাবার্ডে ভ্যাকান্সি বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য, ঠিক আছে, নাবার্ডে ভ্যাকান্সি বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য। এক্ষেত্রে তোমাদের কি করতে হবে না তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে, ঠিক আছে, যে কোনো শাখাতে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং গ্র্যাজুয়েশনে 60% নাম্বার পেতে হবে, ঠিক আছে? এছাড়া যে সমস্ত তপশিলি জাতিদের জন্য ছাড় আছে তারা সেক্ষেত্রে 50% এবং 55% তোমাদের সেটা তারা এলিজিবল হবে, ঠিক আছে? তো দেখো এবার তোমাদের যে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির জন্য তোমাদের কম্পিউটার যে পার্টিকুলার ক্ষেত্রে কিন্তু তোমাদের ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে, ওকে? তো দেখো এখানে আমি নিচের দিকে স্ক্রল করে চলে এলাম, এবার এখানে দেখো নিচের ডিটেলসে সবকিছু বলে দেওয়া আছে, ঠিক আছে? নিচে দেখো ডিটেলসে বলে দেওয়া আছে যে চলো দেখে নেওয়া যায় কি কি আছে, ঠিক আছে, ওকে?
তো দেখো নিচের দিকে নাম যেমন ডিটেলস এখানে দেখতে পাওয়া যাচ্ছে। চলো নিচে দেখি ডিটেলসে দেখে নেওয়া যাক। দেখো নাম্বারটা যেমন ডিটেলসে বলে দিয়েছে 15ই আগস্ট, ঠিক আছে? 15ই আগস্ট মধ্যে তোমাদের ফর্মটা ফিল আপ হবে। আর এক্ষেত্রে তোমাদের কি আছে ওয়েবসাইটে দেখে নাও। ওয়েবসাইটে তোমাদের এই যে আমি স্ক্রল করে দিচ্ছি, দেখো মার্ক করে দিচ্ছি, এই ওয়েবসাইটে তোমাদের 15ই আগস্টের মধ্যে ফর্মটা ফিল আপ করে নেবে, ঠিক আছে? তো এবার দেখো কি কি তোমাদের এখানে এলিজিবল ক্রাইটেরিয়া আছে। দেখো ফুড প্রসেসিং এর জন্য যে তোমাদের এখানে তোমাদের যে কি কি লাগছে সেগুলো দেখে নাও, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো তোমাদের কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা হবে, ঠিক আছে? প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু 1লা সেপ্টেম্বর হবে। প্রিলিমিনারি পরীক্ষা 1লা সেপ্টেম্বর হবে। ওকে, তারপর স্ট্যাটিস্টিকের জন্য আরও আছে ভ্যাকান্সি, সিভিল ইঞ্জিনিয়ারিং ভ্যাকান্সি বেরিয়েছে, ফরেস্ট্রি ভ্যাকান্সি বেরিয়েছে, ফুড প্রসেসিং ভ্যাকান্সি বেরিয়েছে, ঠিক আছে? দেখো আমি জুম করে দিচ্ছি, আমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না, ঠিক আছে? 60% থাকতে হবে ট্রেড বেসিসে। ওকে, তাহলে তোমরা এখানে এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? আশা করি বোঝাতে পারছি। যদি কোনো কিছু তোমাদের প্রবলেম হয় তোমরা এখানে কমেন্ট করতে পারো কমেন্ট বক্সে, ঠিক আছে? আর আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। আর যদি বলিস তোমাদের যদি ভিডিওটা প্লিজ ভালো লেগে থাকে, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলো নেক্সট দেখে নেওয়া যাক নেক্সট কি আছে। এরপর দেখো নেক্সট যেটা আছে সেট, ঠিক আছে? সেটের জন্য যে তোমাদের পরীক্ষা হবে তার জন্য কলেজ সার্ভিস কমিশন থেকে সেটের জন্য পরীক্ষা নেওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো তোমাদের পরীক্ষা হবে কিন্তু 15ই সেপ্টেম্বর, ঠিক আছে? 15ই সেপ্টেম্বর হবে, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো যে পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, সেই ক্ষেত্রে তোমাদের দেখো কলেজগুলির জন্য লাইব্রেরিয়ান পদ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য পদে তোমাদের কিন্তু ভ্যাকান্সি তোমাদের পূরণ করা হবে, ঠিক আছে? তার জন্য তোমাদের সেট পরীক্ষাটা হবে। ওকে, এখানে দেখো এখানে ডিটেলসে বলে দেওয়া আছে, ঠিক আছে? সমস্ত ব্যাপারটাকে দেখো ডিটেলসে বলে দেওয়া আছে। এই যে সেট পরীক্ষা ডিটেলসে তোমাদের এখানে দেওয়া আছে, ঠিক আছে? তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে না করবে সমস্ত কিছু তোমাদের এখানে ডিটেলসে দেওয়া আছে, ঠিক আছে? তো দেখো আমি যদি জুম করে দিচ্ছি তোমরা আশা করি পড়তে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। এরপর দেখো তোমাদের এখানে প্রার্থী কিভাবে বাছাই হবে। তোমাদের সেট পরীক্ষার জন্য প্রার্থী এখানে বাছাই হবে, তার জন্য সেট পরীক্ষা হবে 15ই ডিসেম্বর, ঠিক আছে? পরীক্ষা চলবে, কি কি সেন্টারগুলো আছে দেখে নাও, এখানে পেপার কতগুলো আছে দেখে নাও, ঠিক আছে? পেপার তোমাদের দুটো থাকবে। এবার দেখো তোমরা কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে? দেখো এখানে আমাদের ওয়েবসাইটে থেকে ফর্মটা ফিল আপ করার জন্য যে ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে দেখতে পাচ্ছ, এই যে আমি তোমাদের মার্ক করে দিচ্ছি দেখে নাও। এই দুটো ওয়েবসাইট দেওয়া আছে, তোমাদের 31 আগস্ট পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে? 31 আগস্ট পর্যন্ত ফর্মটা ফিল আপ করা চলবে। তো তোমরা প্লিজ তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নাও, ঠিক আছে? দেরি করো না একদম। ওকে, চলো নেক্সট দেখে যাই নেক্সট কি আপডেট আছে। এবার দেখো কলকাতা হাইকোর্টে তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে, ঠিক আছে? কলকাতা হাইকোর্টে তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? এলডিসি পদে তোমাদের এখানে ভ্যাকান্সিটা বেরিয়েছে, ঠিক আছে? এরপর দেখো তোমাদের হচ্ছে কি হচ্ছে না উচ্চ মাধ্যমিক তোমাদের লাগবে, ঠিক আছে? উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তাহলে কিন্তু তোমার এক্ষেত্রে কিন্তু তোমরা এলিজিবল হয়ে যাবে এবং ছেলে মেয়ে দুজনেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কম্পিউটার কাজ চালানো জানতে হবে, ঠিক আছে? আচ্ছা উচ্চ মাধ্যমিক শাখাতে থাকলে ছেলে মেয়েরা পাস করতে পারবে। ভ্যাকান্সি দেখো ভ্যাকান্সি কত আছে, 291টি ভ্যাকান্সি আছে, ঠিক আছে? তো এবার দেখো এখানে তোমাদের আরো ডিটেলস আমি এখানে বলে দিচ্ছি তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে কলকাতা হাইকোর্টের জন্য, ঠিক আছে? তো এখানে দেখো এই যে দেখো আরো ডিটেলসে বলে দেওয়া আছে, ঠিক আছে? তো এবার দেখো যদি আমি নিচের দিকে যাই সেটা তোমাদের জুম করে দিচ্ছি, নিচের দিকে গেলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? এবার দেখো 26 আগস্ট পর্যন্ত তোমাদের ফর্মটা ফিল আপ চলবে, ঠিক আছে? 26 আগস্ট পর্যন্ত ফর্মটা ফিল আপ চলবে। ওকে, আচ্ছা এরপরে তোমাদের দেখো যে তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপের জন্য যেহেতু ওয়েবসাইটে দেওয়া আছে, ঠিক আছে? ওয়েবসাইটে দেখো আমি তোমাদের স্ক্রল করে দিচ্ছি, ওয়েবসাইটে দেখে নাও। এই ওয়েবসাইটে তোমরা যাবে, গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করে ফেলবে। ওকে, তো আশা করি বোঝাতে পারছি। তো এরপর দেখো এরপর তোমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তোমাদের হচ্ছে অফিসারের জন্য এখানে ভ্যাকান্সি পেয়েছে, ঠিক আছে? রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অফিসারের জন্য ভ্যাকান্সি পেয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ওকে, তো দেখো এখানে কি কি তোমাদের পোস্ট আছে দেখে নাও। এখানে তোমাদের পোস্ট আছে তোমাদের আইটি অফিসার, এগ্রিকালচার অফিসার, মার্কেটিং অফিসার, ঠিক আছে? এইচআর পার্সোনাল অফিসার, ঠিক আছে? এখানে তোমাদের কিন্তু ট্রেড বেসিস তোমাদের কিন্তু রিক্রুটটা হবে, ঠিক আছে? 896টা এখানে ভ্যাকান্সি আছে, আইবিপিএস পরীক্ষার মাধ্যমে হবে, ঠিক আছে? ওকে, তো এখানে দেখো এখানে আরো ডিটেলসে বলে দেওয়া আছে, ঠিক আছে? আরো ডিটেলস এখানে বলে দেওয়া আছে, তোমাদের দেখে নাও, যে মার্ক করে দিচ্ছি, ঠিক আছে? তো তোমাদের কিন্তু যে তোমাদের ফর্মটা ফিল আপ চলবে, ঠিক আছে? ফর্মটা ফিল আপ হবে কিন্তু তোমাদের যদি নিচের দিকে যাও দেখতে পাবে ফর্মটা তোমাদের এখানে দেখো। এবার দেখো এখানে তোমাদের হচ্ছে ওয়েবসাইটে দেওয়া আছে, ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ, ওয়েবসাইটে তোমাদের এই যে আমি তোমাদের স্ক্রল করে দিচ্ছি, ঠিক আছে? দেখো মার্ক করে দিচ্ছি, এই তোমাদের 21 আগস্ট পর্যন্ত তোমরা কিন্তু এখানে গিয়ে ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে? তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে, মেন্স পরীক্ষা হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে? ফেব্রুয়ারি মার্চ মাসে তোমাদের ইন্টারভিউ হবে, প্রিলিমিনারি পরীক্ষা তোমাদের নভেম্বর মাসে হয়ে যাবে, ঠিক আছে? তো যারা যারা ফর্মটা ফিল আপ করার জন্য এলিজিবল আছে তোমার ফর্মটা গিয়ে প্লিজ ফর্মটা ফিল আপ করে দাও, ঠিক আছে? তো এরপর দেখো এরপর নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে তোমাদের হচ্ছে যে আইটিবি, ঠিক আছে? ইন্ডো টিবেটিয়ান পুলিশ ফোর্সে তোমাদের 202টি কনস্টেবল আছে, তার জন্য তোমাদের কি হবে না মাধ্যমিক পাস করতে হবে, ঠিক আছে? তো মাধ্যমিক পাস করতে হবে এবং কি কি পোস্টের জন্য কার্পেন্টার, প্লাম্বার, মেশিনারি, ইলেকট্রিশিয়ান পদে তোমাদের এখানে ভ্যাকান্সিটা বেরিয়েছে, ঠিক আছে?
তো দেখো এখানে তোমাদের আরো আমি ডিটেলসে বলছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমাদের ডিটেলস এখানে ফর্মটা দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? তো এক্ষেত্রে তোমাদের দেখো যে তোমাদের ফর্মটা যে ফিল আপ করবে তোমরা, ঠিক আছে? তার জন্য দেখো তোমাদের এখানে ওয়েবসাইটে দেওয়া আছে। ওয়েবসাইটে দেখো এখানে 12ই আগস্ট পর্যন্ত তোমাদের ওয়েবসাইট আছে, খোলা আছে 12ই আগস্ট থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত। এই ওয়েবসাইটে যাবে, তোমরা গিয়ে ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে? এক্সট্রা করে ফি লাগবে, ঠিক আছে? তো দেখে নাও তোমাদের এভাবে কিভাবে রিক্রুটমেন্ট হবে। 23 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, ঠিক আছে? তো এরপর দেখো, এরপর যেটা আছে হিন্দুস্তান, ঠিক আছে? হিন্দুস্তান কপার লিমিটেডের যে তোমাদের হচ্ছে 195টি অ্যাপ্রেন্টিস পেয়েছে, ঠিক আছে? তো এখানে দেখো তোমাদের 195টি এখানে কি কি পোস্টের জন্য নেওয়া আছে। তোমাদের মাইন্স ব্লাডার, ডিজেল মেকানিক, ফিটার, ঠিক আছে? তো দেখো এখানে আমাদের ডিটেলসে বলা আছে তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে? তার জন্য দেখো এই ওয়েবসাইটে তোমরা যাবে, এই ওয়েবসাইটে যাবে গিয়ে তোমরা 20 আগস্টের মধ্যে তোমরা ফর্মটা ফিল আপ করে দেবে, ঠিক আছে? এখানে দেখো ডিটেলস এখানে বলে দেওয়া আছে, ওকে, যে তোমাদের আরো ডিটেলস তোমরা কিভাবে কি ফর্মটা ফিল আপ করবে না করবে, ঠিক আছে? তো এই ছিল আজকে তোমাদের কর্মসংস্থান পেপার, যে রিসেন্ট সপ্তাহে এই সপ্তাহে কর্মসংস্থান পেপারের রিসেন্ট একদম আপডেট, ঠিক আছে? আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি, যথেষ্ট মধ্যে হেল্প হচ্ছে, ঠিক আছে? আরো যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো, এবং আমার ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, ঠিক আছে? চলো ভালো করে পড়াশোনা করো, বাই।